আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অষ্টম পর্বের প্রথম খণ্ড আমরা শেষ করেছি। সেদিন হেরা গুহায় কি হয়েছিল, কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যেতেন এবং হঠাৎ একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এলেন ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে বললেন, পড়ো। আগের পর্বে ইত্যাদি ঘটনাসমূহ নিয়ে বিস্তারিত আলোচিত হয়েছে। এখন আরম্ভ করছি অষ্টম পর্বের দ্বিতীয় খণ্ড, ওহী বন্ধ। কতদিন যাবৎ ওহী বন্ধ ছিল সে ব্যাপারে ইতিহাসবিদগণ কয়েকটি মতামত পেশ করেছেন। সেগুলোর মধ্যে সঠিক কথা হলো ওহী বন্ধ ছিল মাত্র কয়েকদিন। কতদিন যাবৎ ওহী বন্ধ ছিল সে ব্যাপারে ইবনে সাদ ইবনে আব্বাস হতে একটি উদ্ধৃতি বর্ণনা করেছেন, যা এ দাবির পৃষ্ঠপোষকতা করে। কোনো কোনো সূত্রে এ কথাটি প্রচারিত হয়ে এসেছে যে 2.5 কিংবা 3 বছর যাবৎ ওহী অবতীর্ণ বন্ধ ছিল, কিন্তু তা সঠিক নয়। এ বিষয়ে গভীর চিন্তাভাবনা এবং এতদ সম্পর্কিত বর্ণনা ও বিজ্ঞগণের মতামতসমূহের উপর তীক্ষ্ণ দৃষ্টিপাতের ফলে আমার নিকট একটি কিছু অপ্রচলিত বিষয় প্রকাশিত হয়েছে এবং বিজ্ঞজনের মধ্যে এ বিষয়ে দ্বিমত প্রত্যক্ষ করা যায় না। তা হল, নবুয়তের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় কেবলমাত্র 1 মাস ধরে নির্জনে কাটাতেন, আর সেটি হলো প্রত্যেক বছরের রমাজান মাস। নবুয়তের বছর ছিল এ 3 বছরের শেষ বছর। এই রমাজানের পুরো মাস অবস্থানের শেষে আউয়াল মাসের প্রথম সকালে বিশ্বজাহানের নবী, শেষ নবী ওহী লাভে ধন্য হয়ে বাড়িতে ফিরে আসেন। তাছাড়া বুখারী মুসলিমের বর্ণনা হতে জানা যায় যে ওহী বন্ধ হওয়ার পর দ্বিতীয়বার ওহী অবতীর্ণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নির্জনে পুরো মাস অবস্থানের পর ফিরে আসছিলেন। সেই সময় আমি সফিউর রহমান বলছি। এখানে লেখক বলছেন, এ হাদিস সাক্ষ্য দেয় যে ওহী বন্ধ হওয়ার পর দ্বিতীয়বার ওহী অবতীর্ণ হয় সেই দিন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রমজান মাসে ওহী প্রাপ্ত হন সেই মাসের শেষ হওয়ার পর শাওয়াল মাসের প্রথম দিন, কেননা এটাই ছিল হেরা গুহায় তাঁর শেষ অবস্থান। আর যখন এটা প্রমাণিত হলো যে তার নিকট প্রথম ওহী অবতীর্ণ হয়েছিল 21শে রমজান, তখন এটি নিশ্চিত রূপেই অবধারিত হয়ে গেল যে ওহী বন্ধ থাকার সময়কাল ছিল মাত্র 10 দিন। অতঃপর নবুয়তের প্রথম বছর শাওয়াল মাসের প্রথম দিবস শুক্রবার সকালে পুনরায় ওহী অবতীর্ণ হয়। হতে পারে এর রহস্য হচ্ছে রমজানের শেষ 10 দিন নির্জনে অবস্থান এবং ইতিকাফ পূর্ণকরণ, এবং শাওয়ালের প্রথম দিবসকে উম্মতে মুহাম্মাদির জন্য ঈদের দিন হিসেবে বিশেষত্ব দান। আল্লাহ অধিজ্ঞাত। ওহী বন্ধ থাকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চিন্তিত এবং বিচলিত বোধ করতেন। সহিহুল বুখারী শরীফের তাবির অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা পর্বে বর্ণিত হয়েছে যে ওহী বন্ধ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই বিচলিত ও বিব্রত বোধ করতেন এবং তার দুশ্চিন্তা ও অস্বস্তিবোধ এতই অধিক বৃদ্ধি পেত যে পর্বত শিখর হতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করার জন্য তিনি মনস্থির করে ফেলতেন। কিন্তু এ উদ্দেশ্যে যখনই তিনি পর্বত শীর্ষে আরোহণ করেছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম তার দৃষ্টিগোচর হয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর সত্য নবী। এতদ শ্রবণে তার প্রাণের অস্বস্তি ভাব স্তিমিত হয়ে আসত, মনে লাভ করতেন অনাবিল শান্তি। তারপর ফিরে আসতেন গৃহে। আবারও কোনো সময় কিছু বেশি দিনের জন্য ওহী বন্ধ থাকলে একই অবস্থার পুনরাবৃত্তি হতো। পুনরায় ওহী সহ জিবরাইল আলাইহিস সালামের আগমন। হাফেজ ইবনে হাজার বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী প্রথম অবতীর্ণ হওয়ার সময় তিনি কিছুটা ভয়ভীতির সঙ্গে বিস্ময়াভিভূত হয়ে পড়েন। তার মানসিকতার ক্ষেত্রে কিছুটা বিহ্বলতার ভাবও পরিলক্ষিত হতে থাকে। এ প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ওহী নাজিল বন্ধ রাখেন, যাতে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ লাভ করেন। ঠিক তাই হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী নাজিলের অসুবিধা থেকে মুক্ত হয়ে যখন মন মানসিকতার ক্ষেত্রে স্বাভাবিক হয়ে উঠলেন, ওহী গ্রহণের জন্য মানসিকভাবে যখন প্রস্তুত হয়ে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম পুনরায় ওহী নিয়ে আগমন করলেন। সহিহুল বুখারীতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে ঘটনার বর্ণনা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পথ ধরে চলছিলাম, এমন সময় হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ আমার শ্রুতিগোচর হলো। আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই আমি সেই ফেরেশতাকে দেখতে পেলাম যিনি আমার নিকট হেরা গুহায় আগমন করেছিলেন। তিনি আকাশ ও পৃথিবীর মধ্যস্থানে কুরসিতে উপবিষ্ট ছিলেন। ভয়ে বিস্ময়ে আমার দৃষ্টি অবনত হয়ে এলো। তারপর আমার সহধর্মিনীর নিকট এসে বললাম, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তিনি আমাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। তারপর আল্লাহ তাআলা বলেন, ওহে বস্ত্র আবৃত, ওঠো, সতর্ক করো আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো, যাবতীয় অপবিত্রতা থেকে দূরে থাকো।
সূরা মুদাসসির ৭৪ আয়াত ১ থেকে ৫। এই পর্যন্ত ওহী অবতীর্ণ করেন, এরপর থেকে অবিরামভাবে ওহী অবতীর্ণ হতে থাকে। একটি আয়াত নবুয়তের প্রাথমিক অবস্থায় ওহী বন্ধ হওয়ার কয়েকদিন পর অবতীর্ণ হয়। তারপর দায়িত্ব অর্পণের দুটি স্তর রয়েছে, যা ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবুয়তের প্রচার ও ভীতি প্রদর্শনের দায়িত্ব অর্পণ। এ মর্মে আল্লাহর বাণী কুম ফা আনজির, অর্থাৎ মানব মণ্ডলী অজ্ঞতা, পাপাচার, পথভ্রষ্টতা, মহান আল্লাহ ব্যতীত বাতিল উপাস্যের ইবাদত করা, তাঁর সত্তা, গুণাবলী, তাঁর হক ও কর্মসমূহের সাথে শিরক বা অংশী স্থাপন করা থেকে যদি বিরত না হয়, তবে তাদেরকে আল্লাহর কঠিন আযাব সম্পর্কে ভীতি প্রদর্শন করো। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর নির্দেশিত বিষয়সমূহের সাথে তাঁর সত্তার সমন্বয় সাধন করা এবং তার উপর স্বয়ং অটল থাকা। ওই সব বিষয়কে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই সযত্নে সংরক্ষণ করা। আর যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করবে, তাদের জন্য একটি উত্তম আদর্শ বনে যাওয়া। যথা পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, অর্থাৎ একনিষ্ঠভাবে তাঁর বড়ত্ব ঘোষণা করো এবং তার সাথে আর কাউকে শরিক করিও না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, এর বাহ্যিক অর্থ শরীর ও কাপড় চোপড়ের পবিত্রতা অর্জন। কেননা যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, তার জন্য এটা শোভনীয় নয় যে সে অপবিত্র ও নোংরা অবস্থায় দণ্ডায়মান হবে। আর এখানে প্রকৃতপক্ষে যে পবিত্রতা উদ্দেশ্য, তা হচ্ছে যাবতীয় শিরক ও পাপকর্ম থেকে বিরত থাকা এবং উত্তম চরিত্রে ভূষিত হওয়া। আল্লাহ পাক বলেন, ওয়া রুযযা ফাহজুর, অর্থাৎ আল্লাহর অসন্তোষ ও শাস্তি অবধারিত হওয়ার কারণসমূহ থেকে নিজেকে বিরত রাখো। অধিকন্তু তাঁর আনুগত্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পাপকর্ম পরিহার করো। আল্লাহ বলেন, ওয়ালা তামনুন তাস্তাকসির, অর্থাৎ তুমি যেসব উত্তম আমল করো না কেন, মানুষের নিকট তার প্রতিদান কামনা করো না, অথবা এর বিনিময়ে দুনিয়াতে আল্লাহর কাছে এর চেয়ে কোনো ভালো ফল আশা করো না। পরবর্তী আয়াতসমূহে মানুষদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করা, তাদেরকে তার শাস্তি ও পাকড়াও থেকে ভীতি প্রদর্শন এবং দিনের কারণে মানুষের পক্ষ থেকে যে বিরোধিতার সম্মুখীন হবেন, তাদের দ্বারা অত্যাচারিত নির্যাতিত হবেন, ওই সব বিষয়ে সতর্ক করা হয়েছে। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালি রাব্বিকা ফাসবির, অর্থাৎ আপনি আপনার পরওয়ারদিগারের সন্তুষ্টি অর্জনার্থে ধৈর্য ধারণ করুন। উল্লেখিত আয়াতসমূহের প্রারম্ভিক সুরে মহান আল্লাহ তাআলার এক উদ্যত আহ্বান সুস্পষ্ট, যে আহ্বানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের মহামর্যাদাপূর্ণ কাজের জন্য ঘুম থেকে জাগ্রত হতে এবং ঘুমের আচ্ছাদন ও বিছানার উষ্ণতা পরিত্যাগ করে আল্লাহর একাত্মবাদের বাণী প্রচারে লিপ্ত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনসির, ওহে বস্ত্র আবৃত, ওঠো, সতর্ক করো। আল মুদাসসির ৭৪ আয়াত ১ থেকে ২। বলা হয়ে থাকে যে নিজের জন্যই বাঁচতে চায়, সে আরাম আয়েসে গা ভাসিয়ে চলতে পারে, কিন্তু আপনাকে এক বিরাট ও মহান দায়িত্বে আত্মনিয়োগ করতে হচ্ছে। তখন ঘুমের সঙ্গে আপনার কি সম্পর্ক? আরাম আয়েসের সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনার গরম বিছানার কি প্রয়োজন? কি প্রয়োজন আপনার সুখময় জীবনযাপনের? আপনি উঠে পড়ুন এবং ওই মহান কাজে ঝাঁপিয়ে পড়ুন। আপনার ঘুম এবং আরাম আয়েসের সময় এখন অতিক্রান্ত। এখন আপনাকে অবিরাম পরিশ্রম করে যেতে হবে এবং দীর্ঘ ও কষ্টদায়ক সংগ্রামে আত্মনিয়োগ করতে হবে। আল্লাহর পথে আহ্বান এবং কালিমার দাওয়াত ও তাবলিগি নিসাবের কাজ হচ্ছে অতীব উচ্চদরের কাজ, কিন্তু এ পথে চলার ব্যাপারটি হচ্ছে অত্যন্ত ভয়ভীতিজনক এবং বিপদসংকুল। এ কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্তির ঘরবাড়ি, সুখময় পারিবারিক পরিবেশ, আরাম আয়াস, স্নিগ্ধ শয্যা থেকে টেনে বের করে এনে দুশ্চিন্তা, দুর্ভাবনা এবং দুঃখ কষ্টের অথৈ সাগরে নিক্ষেপ করে দিল। এনে দাঁড় করিয়ে দিল মানুষের বাহ্যিক পোশাকি আচরণ এবং সঠতাপূর্ণ অভ্যন্তরীণ প্রকৃতিগত দ্বিধাদ্বন্দ্বের দারুণ টানাপোড়ানের মাধ্যমে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে সজাগ হয়ে গেলেন এবং ২০ বছরেরও অধিক কাল যাবৎ সেই জাগ্রত অবস্থার মধ্য দিয়েই অতিবাহিত করলেন। এ দীর্ঘকাল যাবৎ সুখ শান্তি, আরাম আয়েস বলতে তার আর কিছুই রইল না। সব কিছুকেই তিনি করলেন বিসর্জন। তার জীবন নিজের কিংবা পরিবারের পরিজনের জন্য আর রইল না। তার জীবন রইল আল্লাহর কাজের জন্য দায়বদ্ধ। তার কাজ ছিল আল্লাহর প্রতি বিশ্ববাসীকে আহ্বান জানানো, বিশ্বের বুক থেকে সর্বপ্রকার অসত্য, অন্যায় ও মিথ্যার মূলোৎপাটন এবং ন্যায় ও সত্যের প্রতিষ্ঠার জন্য মানুষকে পথপ্রদর্শন। আল্লাহর পথে আহ্বান, সত্যের প্রতিষ্ঠা ইত্যাদি কথাগুলো আপাতত দৃষ্টিতে ততটা কঠিন কিংবা দুঃসাধ্য মনে নাও হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এর চেয়ে কঠিন এবং কষ্টসাধ্য কাজ পৃথিবীতে আর কিছুই হতে পারে না।
রেসালাতের আমানত হচ্ছে বিশ্বের বুকে সবচেয়ে দায়িত্বপূর্ণ এবং দুর্বহ আমানত। এই আমানত হচ্ছে এক পক্ষে বিশ্বময় মানবের চরম উৎকর্ষ ও বিকাশের আমানত এবং অন্য পক্ষে যাবতীয় বাতিল এবং গায়রুল্লাহর প্রভাব প্রতিহত করে তাকে ধ্বংস করার আমানত। কাজেই তার কাঁধে যে বোঝা চাপানো হয়েছিল তা ছিল সমগ্র মানবতার বোঝা, সমস্ত মতবাদের বোঝা এবং ময়দানে ময়দানে জেহাদ ও তা প্রতিহত করার বোঝা। 20 বছরেরও অধিককাল যাবৎ অবিরামভাবে তিনি ব্যাপক ও বহুমুখী সংগ্রামের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন। সেই দীর্ঘকাল যাবৎ, অর্থাৎ যখন তিনি আসমানি আহ্বান শ্রবণের মাধ্যমে অত্যন্ত কঠিন ও কণ্টকময় দায়িত্বপ্রাপ্ত হলেন, তখন থেকেই তাকে কোনো এক অবস্থা অন্য এক অবস্থা সম্পর্কে বিন্দু মাত্র গাফেল কিংবা উদাসীন রাখতে পারেনি। আল্লাহ তাআলা তাকে আমাদের এবং সমগ্র মানবতার পক্ষ হতে উত্তম বিনিময় প্রদান করুন। ওহির প্রকারভেদ। এখানে আমরা আলোচনার মূল বিষয়াদি থেকে একটু সরে গিয়ে, অর্থাৎ রেসালাত ও নবুয়তের বরকতময় বিষয়াদির বিস্তৃত বিবরণ লিপিবদ্ধ করার পূর্বে ওহির প্রকৃতি ও প্রকারভেদ সম্পর্কে কিছুটা আলোচনা করার প্রয়োজন বোধ করছি, কারণ এটাই হচ্ছে রেসালাতের উৎস এবং প্রচারের উপায়। ওহির প্রকৃতি এবং প্রকারভেদ সম্পর্কে আল্লামা ইবনুল কাইয়্যিম যে আলোচনা করেছেন তা নিম্নে লিপিবদ্ধ করা হলো। 1. সত্য স্বপ্ন। নবুয়তের প্রাথমিক অবস্থায় স্বপ্নের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ হয়। 2. ফেরেশতা দেখা না দিয়ে, অর্থাৎ অদৃশ্য অবস্থান থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ওহী প্রবেশ করিয়ে দেন। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি ইরশাদ করেছেন, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা আমার অন্তরে একথা নিক্ষেপ করলেন যে, কোনো আত্মা সে পর্যন্ত মৃত্যুবরণ করবে না যে পর্যন্ত তার ভাগ্যে যতটুকু খাদ্যের বরাদ্দ রয়েছে পুরোপুরিভাবে তা পেয়ে না যাবে। অতএব তোমরা আল্লাহকে সমীহ করো এবং রুজি অন্বেষণের জন্য ভালো পথ অবলম্বন করো। রুজি প্রাপ্তিতে বিলম্ব হওয়ায় তোমরা আল্লাহর অসন্তোষের পথ অন্বেষণে যেন উদ্বুদ্ধ না হও, কারণ আল্লাহর নিকট যা কিছু রয়েছে তা তার আনুগত্য ছাড়া পাওয়া দুষ্কর। 3. ফেরেশতা মানুষের আকৃতি ধারণপূর্বক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করতেন। তারপর তিনি যা কিছু বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা মুখস্থ করে নিতেন। এ অবস্থায় সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু ও ফেরেশতাকে দেখতে পেতেন। 4. ওহী অবতীর্ণ হওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ঘণ্টার টুনটুন ধ্বনির মতো ধ্বনি শোনা যেত। ওহী নাজিলের এটাই ছিল সবচেয়ে কঠিন অবস্থা। টুনটুন ধ্বনির সংকেত প্রকাশ করতে করতে ফেরেশতা ওহী নিয়ে আগমন করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন। ওহী নাজিলের সময় কঠিন শীতের দিনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল থেকে ঘাম ঝরতে থাকত। তিনি উষ্ট্রের ওপর আরোহণরত অবস্থায় থাকলে উঠ বসে পড়ত। এক দফা এইভাবে ওহী নাজিল হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরু জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এর উরুর উপর ছিল। তখন তার উরুতে এতই ভারবোধ হয়েছিল যে মনে হয়েছিল যেন উরু চূর্ণ হয়ে যাবে। 5. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাকে কোনো কোনো সময় নিজস্ব জন্মগত আকৃতিতে প্রত্যক্ষ করতেন এবং আল্লাহর ইচ্ছায় সেই অবস্থাতেই তিনি তার নিকট ওহী নিয়ে আগমন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম অবস্থা দুবার সংঘটিত হয়েছিল, যা আল্লাহ তাআলা সূরা নাজমে উল্লেখ করেছেন। 6. পবিত্র মিরাজ রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাশের উপর অবস্থান করেছিলেন, সেই সময় আল্লাহ তাআলা সালাত এবং অন্যান্য বিষয় সম্পর্কে সরাসরি হুকুমের মাধ্যমে ওহীর ব্যবস্থা করেছিলেন। 7. আল্লাহ তাআলার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি কথোপকথন যেমনটি হয়েছিল, তেমনি মুসা আলাইহিস সালামের সঙ্গেও হয়েছিল। মুসা আলাইহিস সালামের সঙ্গে যে আল্লাহ তাআলার কথোপকথন হয়েছিল, কোরআন ও কারিমে তা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথোপকথনের ব্যাপারটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, কোরআন দ্বারা নয়। কোনো লোক পর্দা বা আবরণ ব্যতিরেকে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনাসামনি কথোপকথনের মাধ্যমে ওহী নাজিলের অষ্টম রীতির কথা বলেছেন, কিন্তু ইসলামের পূর্বসূরীদের হতে শুরু করে পরবর্তীদের সময়কাল পর্যন্ত এ পদ্ধতিতে ওহী নাজিলের ব্যাপারে মতভেদ চলে আসছে। এতক্ষণ আপনারা শুনলেন অষ্টম পর্বের দ্বিতীয় খণ্ড। আল্লাহ যেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি শিক্ষা অনুধাবন ও অনুসরণ করার তৌফিক দেন। এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।